হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। প্রতিদিন তো সকালে সকালে চলে আসি এখন রান্নাঘরে, কারণ তোমরা দেখেইছো ও সকালবেলা যবে থেকে ডিউটি যায়, গরম পড়ার পরে আমি চলে আসি, আগে রান্না করে নিই। তো আজকেও ওর বাবা যাবে বেলা করেই, কারণ ছেলেকে আজকে উঠিয়ে দেবে বাসে, তারপরে যাবে। তো আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার ছেলে 10টার মধ্যে 10:15টার মধ্যে ভাত খেতে বসবে বললো মা আমাকে আর কিছু নয়, ভাত আর মাছের ঝোল করে দিও। আমি বললাম আর কিছু হবেও না, কারণ ওকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দেবো, মানে চিলি চিকেনটা তো করাই আছে, ফ্রাইড রাইস করে দেবো, তাহলে ও বাড়িতে গিয়ে ওখানে গিয়ে খেয়ে নেবে। তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে। আজকে তাড়াতাড়ি চাটা খাওয়া হয়ে গেছে, সকালের চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়েই এবারে এই মাছের ঝোলটাকে করে নিই। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর ডাল করব, আর ভাজাভুজি দেখি কি করি। থাকে না, ওই জন্যই খারাপ লাগে, কি জানো তো, আসে এতদিন পর আসলো, 5 মাস পর আসলো, ভাবতে পারো। এবারে এসে পরেও একদিনের জন্য। মাছের মধ্যে আর বেশি কিছু দেবো না, বেগুন ভেজে একটু পেঁয়াজ বাটা দেবো। দেখো কতটুকু মাছ আজকে, এত মানে মাছ এত বেশি থাকে, আজকে এইটুকু মাছ। এই পেঁয়াজটা কেটেছি ডালটা সোমবার দেবো বলে, আসলে সেদিনকে মাছটা ভালো ছিল না, ওই জন্য এইটুকুই মাছ নিয়ে এসেছি। আর এখানে চিলি চিকেনটা করা রয়েছে। মাছের ঝোলটাকে করে নিয়ে তারপরে ফ্রাইড রাইস করব, ডালটা সোমবার দেবো, দিয়ে ফ্রাইড রাইস করব। তো যাই হোক, এখানে থাকে না, ওই জন্য খারাপ লাগে, মানে বললাম আজকের দিনটা থাকতে, কি করব, আজকে নাইট শিফট ডিউটি, ওই জন্যই একটু বেলা করে যাচ্ছে আর কি, ভাত খেয়ে যাবে। ফ্রাইড রাইস করব বলে একটু কাজু কিশমিশটা করে দিচ্ছি, অল্প একটুই করব, কারণ আমরা তো আর বেশি করে লাভ নেই, কী দিয়ে খাবো, ফ্রাইড রাইস এমনি এমনি খাওয়া যায় না, এই মাছের সাথে অন্য কিছু একটা আইটেম করতে হবে, আর আমাদের তো খাওয়া হয়, তাই অল্প করেই করে দিচ্ছি ওকে একটু। আসলে নেবে বলেছিল জিরা রাইস, মানে কালকে তো ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, কিন্তু ফ্রাইড রাইসটার মন মতন হয়নি। ও বললো আমার এই ফ্রাইড রাইস ভাল লাগেনি খেতে, তোমাদের কি ভাল লাগে কে জানে। আমি বললাম আসলে যার যার যেরকম রুচি, আমাদের তো ভালোই লাগে ওখানকার ফ্রাইড রাইসটা, মানে সুধামৃতের আর কি। তো যাই হোক, ওই জন্য ভাবলাম জিরা রাইস করবো না, তাহলে কালকে যখন ফ্রাইড রাইসটা ভালো খাইনি, তাহলে একটু ফ্রাইড রাইসই করে দিই অল্প করে। ফ্রাইড রাইসে তো তাও দেখো না, কাজু ফেলে দেবে, কিশমিশটা হয়তো খাবে, তাই টুকরো টুকরো করে গাজর ইয়েগুলো একদম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিই, যাতে মানে ফেলতে না পারে, ওইভাবে দিই। এখানে মাকে বললাম, মা বসেছিল, আমি বললাম একটু উচ্ছেটা তাড়াতাড়ি কেটে দাও, উচ্ছে আর ওই গাজর, মানে গাজর আর বিনস অল্প করে দিয়েছি। এখানে চা নিয়ে চলে আসলাম ছেলের কাছে, 9টা বেজে গেছে, ওকে না ডাকলে উঠবে না। ভাই উঠে পড়। এই যে আমার গোছানো হয়ে গেছে, ফ্রাইড রাইস রেডি করে দিলাম ওকে, আর চিলি চিকেন এই বাটিটাতে দিয়ে দিলাম, কন্টেনারটাতে। ভাত খেতে বসে গেছে, এখন বাজে 9:45, আমি একটু খাইয়েই দিচ্ছি। আগে তো এসে বায়না করতো খাইয়ে দাও, মানে মোবাইল দেখবে, এবার আর এসে কিছু বলেনি। আজকের ওয়েদারটা কেমন করেছে না, ভালোই লাগছে, গরমের সময় এরকম ওয়েদার। একটু বৃষ্টিও হয়ে গেল আমাদের এখানে, জানো। আমি তো এই এতক্ষণে চান করে একটু ঠাকুর ঘরে গেলাম, মা সকালে পুজো দিয়ে দিয়েছে, কারণ আমি বলেছিলাম দিয়ে দিতে, রান্না করেছি তাড়াতাড়ি। ছেলে বেরিয়ে গেল, খারাপও লাগছে মনটা, একটা দিনের জন্য আসে, এইভাবে ভালো লাগে না, কি করা যাবে, ছুটিও পায় না। বলেছি এরকমভাবে না হয় প্রত্যেক মাসে আসিস, তাহলেও একটু ভাল লাগে, এই আর কি। যা কী করা যাবে, কাজটা তো আগেই। দেখো টমেটোটা কত বড় হয়েছে, 2-4টেই হয়েছে, বেশি হয়নি। যাই নিচে যাই, এবারে তো আবার লকাই খেতে বসবে, যাবে অফিস, আজকে দুপুরেই যাবে, ও গেছিলো পৌঁছোতে, গিয়ে বাসে তুলে দিয়ে এসছে। খেতে বসে গেছি, দুপুর বাজে এখন 2টো। বাইরে তো ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই 2 ফোঁটা করে। আজকের খাবারের মেনুতে সেরকম কিছু নেই, ডাল, একটু ভাজা আর ট্যাংরা মাছ। ওই ট্যাংরা মাছ 3 পিস, কারো পাতে 4 পিস, এরকমভাবেই হয়েছে। আর আমার তো দই আছে।
বিকেল এখন বাজে 4:30, আমি রেস্ট নিলাম লাঞ্চ করে। তোমরা দেখতেই লাঞ্চ করলাম যখন, তারপরে শুয়ে পড়েছিলাম। আজকে তো ওয়েদার তো দারুণ, খুব ভালো ওয়েদার, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, ছেলেও পৌঁছিয়ে গেছে। উঠে এখন আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি। আজকে মোল্ডিট নিলাম অনেক দিন পর, মানে সেরকমভাবে মোল্ডিটের কাজ একদম করা হচ্ছিল না, কুচখাজ কাজ ছাড়া, তাই ভাবলাম আজকে একটু করে নিই। আজকে ও অফিস আছে, সময় আছে হাতে, তাই। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ করেছে। এত কাদের কাদের ওখানে তোমাদের ওয়েদার এরকম করেছে? আজকে সকাল থেকে মেঘলা মেঘলা, মানে এত মনে হচ্ছে না কি বৃষ্টি আসবে। তো মেঘ গর্জন করছে, কালো করে এসছে দিয়ে, যাই হোক সেই রকম বৃষ্টি না হলেও কিন্তু হয়েছে, মানে স্বস্তির নিঃশ্বাস যেটা ফেলা হয় সেটা ঠিক আছে। হ্যাঁ, এত ভালো ওয়েদার, মনে হচ্ছে যেন কোথাও ঘুরে আসি। রাত এখনও একতরফা হয়ে গেল বেশ বৃষ্টি, সকালে সেরকম একটা খুব একটা যে হয়েছে তা নয়, এখন বেশ অনেকটাই হলো, অনেকক্ষণ হলো, বেশ ভালো লাগলো, বেশ ঠান্ডা করে দিয়েছে। ফ্যানটাও দুপুরবেলা অফ করে দিতে হয়েছে জানো। ভালো এরকম মাঝে মাঝে কিন্তু ওয়েদার করলে বেশ ভালোই, যদি ওয়েদার করে। দেখ আমার অনেকগুলো আজকে কাজও হয়ে গেল, দেখাচ্ছি। এখন তো বাইরে অন্ধকার হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, দেখানো যাবে না। সন্ধে টন্ধে দিয়ে আসলাম, দিয়ে এসে এবারে চুল টুল বেঁধে আর একটু কাজ বাকি রয়েছে, দিয়ে তারপরে নিচে যাব। নিচে যাব, টিভি দেখবো, জানোই বলেছি টিভি দেখবো, আর একটু গল্পও করা হবে, আমার কাজও হবে, সবই হবে। দেখাচ্ছি দাঁড়া ওয়েদারটা, দেখো রাস্তাটা ভিজেছে। বেশ ভালো রকমই হয়ে গেছে মোটামুটি বৃষ্টি। এই দেখো কি কাজ করলাম দুপুরবেলায় ঘুম থেকে উঠে, এগুলো করলাম। এটা একটা লকেট করব, ক্লের লকেট, এটা কানের হবে। এই মোল্ডিটের কাজ না খুব কষ্ট জানো তো, শুকিয়ে গেলেই মুশকিল, কিচ্ছু আর করা যায় না। যতক্ষণ মানে একটু ইয়ে হবে, তারপরে টান ধরবে, তারপরে মাটিটা ইয়েটাকে সেট করতে হয়, হয়তো টেরা বেঁকা হয়ে যায়। আর এটাও করলাম, কালার করছি, এটা কমপ্লিট করব এখন। এই সময় বৃষ্টি হলে খুব ভালোই লাগে বলো, এই সময় ওয়েদার যদি এরকম হয়, খুশি, এর থেকে খুশির আর কিছু নেই, ঠিক কি না বলো? ও চলে এসছে অফিস থেকে, এখানে আমাদের এখন টিভি দেখা চলছে, আড্ডা মারা হচ্ছে, টিভি দেখা চলছে, চা খাওয়া হচ্ছে। আমার কাজও আজকে অনেকটা হয়ে গেল। রাতের খাবার খেয়ে চলে আসলাম এবারে গ্যাস পরিষ্কার করতে, গ্যাস এই জায়গাগুলো পরিষ্কার করে দিই। খাবারের পর তো কত কাজ থাকে বলো, খাবার খেতে 10 মিনিটও লাগে না। যাই হোক এটা সেরে নিই, এটা করার পরে আবার ও আসবে, ও আবার ফিনিশিং টাচ দেবে জানো, এগুলো সব বাসন টাসনগুলো তুলবে, আরেকবার মুছবে। যাক ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই চ্যানেলটাকে। আমি আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।